কিন্তু দুঃখজনক, এতগুলো ইসলামী রাজনৈতিক দল তারা মোটেও বললেন না যে আমরা চাই শরিয়া আইনে বাংলাদেশ চলুক। হবে কি হবে না পরের কথা, মানবে কি মানবে না পরের কথা, আমার ন্যারেটিভ, আমার বক্তব্য তো ঠিক থাকতে হবে। কথা বলে বলছে কেউ? পত্রিকায় পেয়েছেন, মিডিয়াতে পেয়েছেন? কেউ মুখ খুলে বলল না যে আমরা তো গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, আমরা একনায়কতন্ত্র দেখেছি, আমরা স্বৈরাচারতন্ত্র দেখেছি, এখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই। এই কথাটা জাতীয় ঐক্যমত্য কমিশনে কেউ বলল না। এতে বোঝা যায় আমাদের মুখে একটা, ভিতরে মুখে একটা, ভিতরে কি কাজের কাজ কিচ্ছু নাই। যত অপ্রয়োজনীয় বিষয়কে ইস্যু বানানো হচ্ছে, যেমন একটা অপ্রয়োজনীয় বিষয় চলে আসছে পিআর পদ্ধতিতে নির্বাচন। হ্যাঁ, যাকে ব্যাপারে আমার বক্তব্য প্রচারিত হয়েছে পত্রিকাতে, মিডিয়াতে, চ্যানেলে, আপনারা দেখেছেন। পিআর এর সুফলতা কি কুফলতা কি আমরা ব্যাখ্যা দিয়েছি, পেয়েছেন না? তো মৌলিক বিষয়ে কারো বক্তব্য নাই, অথচ আমরা আমাদেরটা চাইব। হবে কি হবে না, মানবে কি মানবে না পরের বিষয়। আমরা এতগুলো ইসলামী রাজনৈতিক দল এক হয়ে বলতে পারলাম না যে আমরা চাই শরিয়া আইনে বাংলাদেশ চলুক। এটা তো আমাদের বয়ান, কথা বলেন। তো মুখে বয়ান একটা আর অন্তরে আরেকটা, এটা কি বলতে একটু একটু লজ্জা হয়। এটা কি আমাদের দেশে এখন মুনাফিক সমস্যা অনেক বেশি। আমরা কথা বলি একটা, কাজ করি আরেকটা। আবা কাবা জুব্বা কুর্তা লেবাস সব ঠিক আছে, কিন্তু কর্মপদ্ধতি, আদর্শ, কথাবার্তা, সংলাপ, ন্যারেটিভ, বিবৃতি সব হচ্ছে তাগুত কাফেরদের অনুসরণ। আজকে সুদীর্ঘ, আজকে প্রায় 1 বছর পার হয়ে যাচ্ছে, প্রত্যেকটি রাজনৈতিক দল আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনে বসেছে। জাতীয় ঐকমত্য কমিশন আছে না? এখন এখানে যে প্রত্যেকে তার ন্যারেটিভ, তার আদর্শকে তুলে ধরছে। বামরা বলতেছে এভাবে সংবিধান হোক, রাষ্ট্র কাঠামো বানানো হোক। ন্যাশনালিস্টরা বলতেছে তাদের বয়ান, হ্যাঁ, সেকুলারিস্টরা বলতেছে তাদের বয়ান। নেফাক আবার 2 প্রকার। কয় প্রকার? মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিশকাতে শারামের কাতে লেখেন, النفاق نوعان أما نفاق في الاعتقاد فهو نفاق كفر وأما نفاق في الأعمال فهو نفاق فسق। মুনাফিক আবার 2 প্রকার। এটা কিন্তু একটা রোগ। এটা কি রোগ? মুনাফিক একটা, আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কোরআন কারিমে বলেছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মুনাফিকদের কথা, কাদের কথা? আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু হতভাগ্য মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওদের অন্তরে ঈমান নাই, ওরা মুমিন না, ওরা তার মানে কাফের। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরসমূহে আছে মুনাফিকের রোগ, মারাদ, রোগ। তাদের হঠধর্মী, তাদের এনাদ, তাদের সরকশির কারণে আল্লাহ তাআলা তাদের এই বিমারকে, রোগকে আরো বাড়ায় দেন। বলেন নাউজুবিল্লাহ। এই নেফাক 2 প্রকার। একটা হচ্ছে নেফাক ফিল ইতিকাদ, আকীদা বা বিশ্বাসে মুনাফিক।
যাদের অন্তরে বা আকীদা বিশ্বাসী মুনাফিকি থাকবে তারা কাফের মুনাফিক। আরেকটা হচ্ছে নেফাকুন ফিল আমাল, লোকটা মুমিন মুসলিম, আমলগুলো মুনাফিকের, এই লোকটা হচ্ছে ফাসিক মুনাফিক। এই লোকটা কি? আমি মুনাফিকের দোনো শ্রেণীর ব্যাখ্যা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি। কাফের মুনাফিক যারা, যারা একেবারে খাঁটি নির্ভেজাল কাফের মুনাফিক, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষরা আর মুনাফিক নারীরা নীতি ও বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে একই রকম। নীতি ও বিশ্বাসের দিক থেকে একই রকম। মুনাফিক পুরুষদের যে আকীদা বিশ্বাস চরিত্র, মুনাফিক নারীদেরও সেই রকমই আকীদা বিশ্বাস চরিত্র। কাফের মুনাফিকদের দুশ্চরিত্রের অন্যতম একটি দিক হচ্ছে ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। তারা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজে বাধা দেয়। আর মুমিনের কাজ সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আর মুনাফিকের কাজ অসৎ কাজের আদেশ, সৎ কাজে নিষেধ। ভালো করে খেয়াল করেন, মুমিনের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাআলা কোরআন কারীমে মুমিনদের কথা বলে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মুমিন পুরুষরা আর মুমিন নারীগণ আকীদা বিশ্বাস নীতিতে একই রকম, পরস্পর পরস্পরের ভাই এবং বন্ধু। সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে রিচার্জ করতে হয়, এইটাও বলতে পারবো না। তাহলে মুনাফিক মুমিনগণ পরস্পর পরস্পরের বন্ধু, মুমিন মুমিনের ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের কাজ কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। নামাজকে কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ তার রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে স্বীকার করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। অনতি বিলম্বে আল্লাহ তাআলা তাদের উপর রহম করবেন, দয়া করবেন, মায়া করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, যার কোনো মেসাল নাই, এবং দুল হিকমা, প্রজ্ঞার অধিকারী, বরং সকল জ্ঞান ও প্রজ্ঞার স্রষ্টাই তো আল্লাহ। সুবহানাল্লাহ। তো মুমিনদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে। আর মুনাফিকদের কাজ অসৎ কাজের আদেশ, সৎ কাজে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এটা তিনটা ব্যাখ্যা। আর তারা তাদের হাতকে গুটিয়ে রাখে। কি করে? এটা কয়টা ব্যাখ্যা? একটা ব্যাখ্যা হচ্ছে, অধিকাংশ তাফসীরে এসেছে, তারা দান খয়রাত করে না, দান খয়রাত করে মুনাফিক। দ্বিতীয় ব্যাখ্যা এসেছে মুস্তাদরাক আলা সাহিহাইনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার একটা মত এসেছে। এই আয়াতের ব্যাখ্যা যে মুনাফিক যারা ছিল মদিনাতুল মুনাওয়ারায়, তাফসীর হুসাইনিতে এসেছে তাদের সংখ্যা ছিল মাত্র 370 জন। 300 পুরুষ, 70 নারী। কতজন? 300 জন ছিল,
70 জন ছিল। মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ, এই মুনাফিকরা দোয়াতে হাত তুলতো না, দোয়াতে হাত তুলতো। তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তোলাটাও কাদের বৈশিষ্ট্য? আরে মিয়া ভালো করে কোন কাদের বৈশিষ্ট্য? আমরা এগুলো দেখতে পাই।